बांग्लादेशी माइनॉरिटी पर अत्याचार बंद करो, बंद करो। बांग्लादेशी माइनॉरिटी पर अत्याचार बंद करो, बंद करो। बांग्लादेशी माइनॉरिटी पर अत्याचार बंद करो, बंद करो। अत्याचार बंद करो। কোথাও মানুষ ভালো রয়ে গেছে বলে আজও তার নিঃশ্বাসের বাতাস নির্মল। বীরেন চাটুর্যের লেখা। ভিডিওটা দেখে এটাই সবার আগে মাথায় এলো। আসলে জাতি ধর্ম বর্ণের ঊর্ধ্বে শিক্ষা, আর শিক্ষা জাত চেনায়। বাংলাদেশের কট্টর মৌলবাদীদের আগ্রাসনের শিকার ওপার বাংলার হিন্দুরা। তারা লুটপাট চালাচ্ছে, তারা নির্যাতন করছে, তারা হেনস্থা করছে। আর সংখ্যায় কম বলে অরাজকতার শিকার হচ্ছেন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা। তাদের মৌলবাদীদের হুঙ্কার ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলতেছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব ইনশাআল্লাহ। আমরা দখল করে নেব আসাম দখল। সামরিক বাহিনী, ছাত্র জনতা আমরা একত্রে আছি। আমরা রাওয়ার 5000 সদস্য, এই 5000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন। 2500 আমরা যুদ্ধের মাঝে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমি মেজর শরীফ, আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। মানে ওনারা কি বলতে চাইছেন? দিল্লি থেকে কলকাতা আসতে গেলে মানুষকে ভিসা নিতে হবে, আর সেটা দিল্লি হতে দেবে? দিবা স্বপ্ন দেখারও তো একটা সীমা থাকা দরকার। নিজেদের দেশেই শান্তি প্রতিষ্ঠা করতে পারে না, এরা আবার কলকাতা দখলের স্বপ্ন দেখে। খোঁজোর আবার চিত হয়ে শোয়ার শখ। সত্যি বলতে পেটে বিদ্যে থাকাটা না জরুরি। ঠিক ভুল বিচার করতে ওই একটা বিষয়ই গুরুত্বপূর্ণ। দেখুন, ইউনূসের মুখ আর মুখোশ স্পষ্ট। মুখে শান্তির বুলি আর বাস্তবে আগুনের বালি। বাংলাদেশে কট্টরপন্থী মৌলবাদীরা যখন প্রতিদিন হিন্দুদের মারছে, ঘর পোড়াচ্ছে, মন্দির ভাঙছে, তখন হিন্দুদের ওপর লাগাতার অত্যাচার নিয়ে সরব হলেন ভারতবর্ষের মুসলিম সম্প্রদায়। একেবারেই তাই। এখন তো ভারতীয় মুসলিমরাও গর্জে উঠেছেন। এই চরম অরাজকতা তো সহ্যের বাঁধ ভেঙেছে। গণ আন্দোলনের নামে বাংলাদেশের ভিত নাড়াতে যেদিন তোলপাড় শুরু হয়ে গিয়েছিল, সেদিন কেউ ভেবেছিল যে এইভাবে অন্ধকারে ডুবে যেতে পারে দেশটা? ইউনূস তো সরকার চালাচ্ছে না, মৌলবাদ আর সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিচ্ছে। बांग्लादेश के खिलाफ हम लोग यहाँ पे जमा हुए हैं। देश में कहीं भी जुल्म हो रहा है उसके खिलाफ हम मुसलमान हमेशा से रहे हैं। हम मुसलमान बहुत शांति प्रिय मजहब के मानने वाले हैं, लेकिन हर मजहब में शांति है। कोई ये नहीं, वो हिंदू भी हमारे भाई हैं जिन पे जुल्म हुआ है। ना मुसलमानों पे होना चाहिए, ना हिंदुओं पे होना चाहिए। देश में एकदम शांति होना चाहिए, ये हम लोग सब लोग चाहते हैं। इसलिए आज हम महिलाएं यहाँ जमा हुए हैं। आज हम लोग आए हैं और यहाँ आके हम लोग ने पुतला फूका है, जलाया है, और उसके खिलाफ, बांग्लादेश के खिलाफ हम लोग ने आवाज उठाई है। और हमारे प्रधानमंत्री जी को देखना चाहिए। ইউনূসের মূর্খ বাহিনী সেই হিসেব বুঝলে তো, নয়তো দেশে শান্তি প্রতিষ্ঠার নামে আগুনে ঘি ঢেলে যেতেন না। देखिए, हमारा आज पुतला दहन कार्यक्रम था बांग्लादेश के प्रधानमंत्री मोहम्मद यूनुस के लिए। उन्होंने हिंदुओं पर हो रहे नरसंहार को रोकने में पूरी तरह विफल रहे।
उन्होंने कोशिश तक नहीं करी, जबकि वो शांति नोबेल पुरस्कार जीत चुके हैं। वो पुरस्कार लेने के लिए शांति नोबेल पुरस्कार जीता उन्होंने, लेकिन शांति बहाल नहीं करवा पा रहे बांग्लादेश के अंदर। या तो वो शांति नोबेल पुरस्कार वापस कर दें, और नहीं तो बांग्लादेश में अत्याचार जो हिंदू भाइयों पे हो रहा है, महिलाओं से बलात्कार हो रहा है, उसको बंद करें। तो नहीं कर सकते बंद, तो अपना पक्ष छोड़ दें। आप लोग मुस्लिम कम्युनिटी से उसके बाद भी पक्ष रखते हैं? देखिए, यहाँ हिंदू मुस्लिम की बात ही नहीं है, हम हिंदुस्तानी हैं, हम सब एक है, हमारा डीएनए एक है, तो हम इसलिए मांग कर रहे हैं। क्या कुछ अगला कदम रहेगा अगर एक सप्ताह के अंदर उन्होंने बंद नहीं किया तो मैं खुद मुस्लिम भाइयों को लेकर के बांग्लादेश बॉर्डर पर जाऊंगा, वहां जाकर पुतला दहन करूंगा और वहां पे जाकर के धरना प्रदर्शन करूंगा। দেখুন, আমরা কিছুই বলছি না, ভারতের মুসলিমরাই বলছেন ইউনূস সরকার ব্যর্থ। হয় তিনি দেশে শান্তি প্রতিষ্ঠা করুন, নয় শান্তি পুরস্কার ফিরিয়ে দিন, নয়তো পদত্যাগ করুন, অথবা এই নৃশংসতার শেষ যে তারা দেখে ছাড়বেন সেটাও স্পষ্ট করলেন ভারতের মুসলমানরা। বাংলাদেশে হিংসার রাজনীতি চলবে না, অবিলম্বে সংখ্যালঘু নির্যাতন বন্ধ করতে হবে। ইউনূস সরকারের কাছে চিঠি গিয়েছে ভারত থেকে। কারা পাঠিয়েছেন? ভারতের মুসলিম সম্প্রদায়, মানে একই ধর্ম, কিন্তু মতবিভেদ রয়েছে। আসলে মতবিভেদ না, এটাই শিক্ষার পার্থক্য। ওই চিঠিতে যেসব ব্যক্তিরা স্বাক্ষর করেছেন তাদের মধ্যে অন্যতম হলেন প্রাক্তন মুখ্য নির্বাচনী আধিকারিক SY কুরেশি, দিল্লির প্রাক্তন লেফটেন্যান্ট গভর্নমেন্ট নাজিম জং, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি জামির উদ্দিন শাহ, প্রাক্তন সাংসদ শাহিদ সিদ্দিকী এবং শিল্পপতি সৈয়দ শেরওয়ানি। দেখুন, অন্যায়টা অন্যায়, যে কারণে ওপারে ঘটে চলা নৃশংস ঘটনার বিরুদ্ধে সরব হয়েছেন ভারতের মুসলমানরা। সুতরাং তাদের এই কীর্তিকলাপ যে ভারতে ধোপে টিকবে না সেটা স্পষ্ট। সুতরাং কলকাতা দখল বা ভারতকে হুঁশিয়ারি, সেগুলো বরং ইউনূস বাহিনী তাদের নিজেদের কাছেই রাখুন, আর তাদের মাথায় শুভবুদ্ধির সঞ্চার হোক। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।